Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু #HNF। আজকে পর্তুগালে আমাদের সেকেন্ড ডে অ্যান্ড আজকে আমরা অনেকগুলো ট্যুরিস্ট স্পট ঘুরে দেখব পর্তুগালের। অ্যান্ড এর মধ্যে সবচেয়ে ফেমাস জায়গাগুলো হচ্ছে ভাস্কো দা গামা ব্রিজ, ভাস্কো দা গামা টাওয়ার, বেলেম টাওয়ার অ্যান্ড ক্যাম্পো পিকুইনো। এই জায়গাগুলো আজকে আমরা ঘুরে দেখব অ্যান্ড এই চারটা স্পটই আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে বের হয়ে গিয়েছি। লম্বা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাস্কো দা গামা টাওয়ার। এটা পর্তুগালের খুবই ফেমাস একটা আর্কিটেকচার অ্যান্ড লম্বা আকৃতির যে ব্রিজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্রিজটার নাম হচ্ছে ভাস্কো দা গামা ব্রিজ। এই দুইটা জায়গায় হচ্ছে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার নামে নামকরণ করা হয়েছে অ্যান্ড ভাস্কো দা গামা ব্রিজ হচ্ছে ফুল ইউরোপের সেকেন্ড লংগেস্ট ব্রিজ অ্যান্ড এটা প্রায় 17 কিলোমিটার লম্বা। ফুল ইউরোপিয়ান ইউনিয়নের একটা লংগেস্ট ব্রিজ হিসেবে পরিচিত। আর এই ব্রিজটা হচ্ছে তৈরি করা হয়েছে 1995। এই ব্রিজটা কমপ্লিট করতে আপনার 18 মাস টাইম লেগেছে অ্যান্ড এই ব্রিজটা তৈরি করতে প্রায় $1.1 বিলিয়ন খরচ হয়েছে অ্যান্ড এই ব্রিজটা তৈরি করেছে 3300 ওয়ার্কার্স। এই ভাস্কো দা গামা টাওয়ারটাও হচ্ছে আপনার পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার নামে নামকরণ করা হয়েছে অ্যান্ড এটা হচ্ছে 1998-এ তৈরি করা হয় এই টাওয়ারটা। আর এই টাওয়ারটা যখন ওপেন করা হয় এটা ছিল পর্তুগালের সবচাইতে টলেস্ট বিল্ডিং, দো এটা এখন হচ্ছে একটা 5 স্টার হোটেল করে ফেলা হয়েছে। সো এই ছিল হচ্ছে ভাস্কো দা গামা টাওয়ার অ্যান্ড ব্রিজ। এই জায়গাটা আমরা ঘুরে দেখলাম অ্যান্ড এখন আমরা চলে যাব হচ্ছে পর্তুগালের অ্যানাদার হিস্টোরিক্যাল অ্যাট্রাকশন বেলেম টাওয়ারের দিকে। এই বেলেম টাওয়ার নিয়ে কিন্তু অনেক হিস্ট্রি রয়েছে পর্তুগালের। এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে 1983-তে। বেলেম টাওয়ার তৈরি করা হয় 1514 থেকে 1520 সালের মধ্যে। এই টাওয়ারটা তৈরি করতে প্রায় 6 বছর সময় লেগেছে অ্যান্ড টাগুস নদীর তীরে অবস্থিত এই বিখ্যাত বেলেম টাওয়ার পর্তুগালের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন। এখন হয়তো এখানে তেমন রাশ নেই বাট পিক টাইমে দ্যাট মিনস বিকেলের দিকে কিন্তু এখানে অনেক রাশ থাকে, বাট আমাদের এখানে আসতে আসলে একটু লেট হয়ে গিয়েছে। অ্যান্ড এটা হচ্ছে বেলেম টাওয়ারের একটা মিনিয়েচার ভার্সন। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অ্যান্ড আইকনিক অ্যান্ড আই ক্যাচিং একটা আর্কিটেকচার হচ্ছে এই বেলেম টাওয়ার অ্যান্ড এটা মূলত পর্তুগালকে বা লিসবন সিটিকে ডিফেন্ড করার কাজে ব্যবহার করা হতো। অ্যাট দ্য সেম টাইম ওই সময় লিসবনে যেসব রাষ্ট্রীয় অতিথিরা আসতো তাদের বিদায় জানানোর জন্য কিন্তু এই টাওয়ারটা ইউজ করা হতো। ভাস্কো দা গামার জাহাজটি প্রথমবারের মতো কিন্তু ভারতবর্ষে যাত্রা করেছিল এই বেলেম টাওয়ার থেকে। অনেক অনেক হিস্ট্রিক্যাল একটা প্লেস দেখতেই পাচ্ছেন, চারদিকে সমুদ্র অ্যান্ড এই এরিয়াটা দেখতে অনেক সুন্দর। এখানে বিকেল বেলা আসলে হয়তো বা 1-2 ঘন্টা হয়তো এখানে স্টে করতাম, বাট আসলে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য এখান থেকে এখন চলে যেতে হচ্ছে বিকজ এখানে আসলে তেমন কোনো মানুষ এই মুহূর্তে নেই। এটার অপোজিটে রাস্তার সাইড দিয়ে আছে হচ্ছে একটা বোট এরিয়া, এখানে অনেক ছোট ছোট বোট পার্কিং করা আছে। সো বেলেম টাওয়ার ঘুরে দেখলাম, এখন আমরা চলে যাব হচ্ছে ক্যাম্পো পিকুইনোতে। এটাও পর্তুগালের অনেক হিস্ট্রি সমৃদ্ধ একটা বিল্ডিং। এটা 1892-তে তৈরি করা হয় আর এই বিল্ডিংটার বয়স হচ্ছে প্রায় 132 বছর। এটার ভেতরে হচ্ছে এখন আছে মিউজিয়াম অ্যান্ড এটা হচ্ছে একদম মেইন রোডের সাইডে। আর এটার সাইডে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রেসিডেন্সিয়াল বিল্ডিংস, অফিস, লাইব্রেরিজ অ্যান্ড রেস্টুরেন্ট আছে। যেহেতু এখন দেখতেই পাচ্ছেন রাত হয়ে গিয়েছে, এখানে হচ্ছে আমরা এখন মেনলি আমাদের ডিনার করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রেস্টুরেন্টস অ্যান্ড টেকঅ্যাওয়ে আছে, KFC, ম্যাকডোনাল্ডস প্লাস অনেক চাইনিজ স্মল টেকঅ্যাওয়ে আছে। দেন আমরা ডিসাইড করলাম একটা বাঙালি ভাইয়ের দোকান থেকে আমরা একটা কাবাব প্ল্যাটার খাবো অ্যান্ড সাথে হচ্ছে আরেকটা প্ল্যাটার নিব কাবাব অ্যান্ড নান দিয়ে। সো এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার অ্যান্ড দেন ডিনার শেষ করে আমরা স্ট্রেট হোটেলে চলে যাব বিকজ উই আর ভেরি টায়ার্ড ফর টুডে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।